নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং শুক্রবার কী পেয়েছি, যেটা পেয়েছি হচ্ছে 23,559। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে শুক্রবার দিন -43 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী ছিল? নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স দুখানা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। একটা হচ্ছে এই যে জোনটা, এটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেটা ছিল হচ্ছে 23,888 ক্লোজিং বেসিসে। মার্কেট কী করে, আমি তোমাকে কী বলেছিলাম যে মার্কেট যদি 23,888 এই লেভেল থেকে ব্রেকআউট করে এবং সাথে যদি এই ট্রেন্ড লাইনকেও ব্রেকআউট করতে হবে, কারণ মার্কেট এই 23,888 কাছে কিন্তু এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সও কিন্তু রয়েছে। অল টাইম হাই থেকে যদি দেখি, মার্কেট এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, আর এখানে নিয়ে 4 নম্বর বার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে। তো এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু নিফটি অলরেডি 4বার রেজিস্ট্যান্স নিয়েছে। সাথে কি ছিল, এই যে জোনটা, সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে 23,888 ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। 23,888 রেজিস্ট্যান্স আর এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সের উপরে যদি ক্যান্ডেল একদিন ক্লোজিং করে এবং ক্লোজিং করার পর যদি এখানে ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে। এখানে বায়ার্সকে অ্যাক্টিভ হতে দেখা যাবে, কিন্তু মার্কেট কী করে এই 23,888 এখানে যায়, কিন্তু মার্কেট এটাকে ব্রেকআউট না করতে পারে। মার্কেট কী করে, এই ট্রেন লাইনের থেকেও রেজিস্ট্যান্স নেয়, মার্কেট এখানে নিচে গিয়ে কিন্তু ক্লোজিং দেয়। ট্রেন লাইনের এখানে এই ক্যান্ডেলটা যদি দেখি আমরা, এই ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সের কাছে যায়, রেজিস্ট্যান্স নেয় এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর কিন্তু স্ট্রং সেলার্স ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট করে, ঠিক আছে। তারপরের দিন থেকে যদি দেখি, যেদিন থেকে এখানে হাই লাগে মানে রেজিস্ট্যান্স নেওয়ার পর থেকে কিন্তু প্রত্যেক দিনের ক্যান্ডেল যদি দেখি ক্লোজিং, প্রত্যেক দিনের ক্যান্ডেলের নিচে গিয়ে কিন্তু ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটের কিন্তু ট্রেন্ড ডাউন সাইডেই রয়েছে, ঠিক আছে। তো মার্কেটের জন্য এখন নেক্সট যে সাপোর্ট কী রয়েছে, নেক্সট সাপোর্ট রয়েছে এই যে জোনটা, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 23,555, 23,555 থেকে 23,500 একটা ইম্পর্টেন্ট জোন, যেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি 23,500 নিচে মানে ক্লোজিং বেসিসে যদি 23,500 নিচে কন্টিনিউ ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যাবে, যেটা বেরিয়ে আসবে এই যে জোনটা ক্লোজিং বেসিসে, অবশ্যই ক্লোজিং বেসিসে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222। 23,222 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি 23,222কেও যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 23,055, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। যদি 23,055 নিচেও ব্রেকডাউন করে, যদি 23,055 নিচে যদি ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো লাগিয়েছিল নিফটি, এই নিফটির এই লো হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি 23,055 নিচে ব্রেকডাউন করে ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু এই ডাউন সাইড মুভমেন্টটা কিন্তু দেখা যাবে। উপরে যাওয়ার জন্য কী রয়েছে, নিফটিকে উপরে যাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জোনটাকে ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। এই যে জোনটা, সেই জোনটাকে কিন্তু ব্রেকআউট করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে ক্লোজিং বেসিসে 23,888, 23,888 রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করতে হবে। সাথে কী করতে হবে, এই ট্রেন লাইনের এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স থেকেও ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। যদি দেখি এই দুটো এক জায়গাতেই রয়েছে, এর উপরে যদি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে যদি পরের দিন যদি এর উপরে কন্টিনিউসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স কী রয়েছে, এই যে জোনটা, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। যদি 23,888 লেভেল থেকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055। 24,055কেও যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 24,222। দেখো 24,222 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। মার্কেট যদি ক্লোজিং বেসিসে 24,222-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ হতে দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু মার্কেট একটা আপ র্যালির জন্য রেডি আছে, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, 24,222-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে হবে। তো যদি দেখি মার্কেট কী করে শুক্রবার, এই যে 23,555 যে লেভেলটা রয়েছে, 23,555, এই 555-এর ওপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। দেখা যাক মার্কেট সোমবার দিন যদি এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে যে সাপোর্টগুলো বললাম, সেই সাপোর্টে কিন্তু যেতে পারে মার্কেট ক্লোজিং বেসিসে। আর যদি আপসাইডে যাওয়ার হয়, তো মার্কেট এখানে সাপোর্ট লাগিয়েই কিন্তু উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে এবং ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করবে, উপরে যাওয়ার থাকে। তো চলুন নিফটির 15 মিনিট চার্টে দেখি নিফটি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। তো প্রথমেই বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, কারণ আমি এরকম ডেলি অ্যানালিসিস আপলোড করতে থাকবো, ঠিক আছে। তো দেখো নিফটি যদি 15 মিনিট চার্টে দেখি, নিফটির 15 মিনিট চার্টে ইম্পর্টেন্ট সাপোর্ট কি এখন যেখানে রয়েছে, সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। মার্কেট কিন্তু এই জোনটার এখানে এসে সাপোর্ট নেয়, ঠিক আছে, যেটা হচ্ছে 23,488। 23,488 15 মিনিটের চার্টে একটা সাপোর্ট। মার্কেট কী করে, সাপোর্টের এখানে কিন্তু সাপোর্ট নেয়, ঠিক আছে। যদি দেখি মার্কেট শুক্রবার দিন কোথায় ওপেন হয়, মার্কেট এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর মার্কেট কী করে, এই সাপোর্টের এখানে আসে, সাপোর্টের এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করে। দেখো মার্কেট সবসময় বলি যে একটু রেঞ্জ করতে দাও, মার্কেট এখানে রেঞ্জ করে, রেঞ্জ করার পর যখন ব্রেকডাউন করলো, তখন কিন্তু এখানে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখালো এবং এখান থেকে কী করে, এই যে সাপোর্টটা রয়েছে, সাপোর্টের এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই যে হাই লাগিয়েছিল সেদিনকের যে হাই ছিল, এই হাইয়ের ব্রেকআউট করতে না পেরে মার্কেট এখান থেকে কিন্তু আবার কন্টিনিউয়াসলি নিচের সাইডেই মুভমেন্ট দেয়। দেখো এই যে রেঞ্জটা দেখছো, এই সাপোর্টের এখানে আসে, মার্কেট এখানে আবার রেঞ্জ করে, রেঞ্জ করার পর কিন্তু আবার ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর কী করে, এখানে সাপোর্ট লাগিয়ে উপরে যাওয়ার জন্য চেষ্টা করে। সোমবার দিনের জন্য কী হবে, যদি মার্কেটে যে এই যেটা হচ্ছে নিফটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে
23,488 15 মিনিটের চার্ট ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি মার্কেট দেখা গেল কী করলো, এখানে পাশাপাশি ওপেন হলো এবং পাশাপাশি ওপেন হওয়ার পর 1-2 ঘন্টা রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 23,555, 23,555। যদি 23,555-এর ওপরে এটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সেদিনকার যে হাই, মানে শুক্রবার দিনের হাই একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,688। 23,688 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি এটাকেও ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,788। ঠিক আছে, এটা একটা এগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেখা গেল মার্কেট কী করলো, পাশাপাশি এই যে সাপোর্টটা রয়েছে, ঠিক আছে, এই সাপোর্টের এখানে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 23,388। যদি এটাকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে 23,333। যদি এটাকেও ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,288। ঠিক আছে, এগুলো কিন্তু 15 মিনিট হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। দেখা গেল কী করলো মার্কেট, এই যে সাপোর্টটা লাগিয়েছে, ঠিক আছে, সাপোর্টের থেকে কী করলো মার্কেট, গ্যাপ আপ ওপেন হলো। দেখা গেল মার্কেট কালকের যে ক্লোজিং ছিল, মানে শুক্রবার দিনের যে ক্লোজিং ছিল, সেই ক্লোজিংয়ের পাশে ওখানে ওপেন হলো। যদি এখানে ওপেন হয়, তো মার্কেট এখানে ওপেন হওয়ার পর রেঞ্জ করতে দাও। মার্কেট যদি রেঞ্জ করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম সাপোর্ট নেবে হচ্ছে এই যে জোনটা, একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এর নিচে ব্রেকডাউন করে, তাহলে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। আর যদি উপরে ব্রেকআউট করে, তাহলে প্রথম রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এটা, এবং নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, বেরিয়ে আসবে। এই যে সাপোর্টটা রয়েছে নিফটির, ঠিক আছে, নিফটি দেখা গেলো এই রকম জায়গায় গ্যাপ ডাউন হয়ে গেলো, মানে 23,400 থেকে বা 23,388-র কাছে এখানে সাপোর্টের এখানে সাপোর্টের এখানে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলো। যদি এখানে ওপেন হয়ে যায়, রেঞ্জ করতে দেবো, রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম রেজিস্ট্যান্স নেবে হচ্ছে এই যে জোনটা। যদি এটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স নেবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো মার্ক করে নিও। আর যদি এটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স নেবে সেটা হচ্ছে এই যে এইখানটায়। আর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, যদি 23,400 দেখা গেলো এখানে ওপেন হওয়ার পর গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট নিচের সাইডে যদি ব্রেকডাউন করে, তাহলে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেট যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।